হ্যালো এভরিওয়ান, আমি আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। জানি না কারো কাছে নতুন কারো কাছে পুরনো, কিন্তু তবে যার কাছে নতুন রেসিপিটা করে দেখো, ভালো লাগবে। বেগুন পোস্ত। তো চলো রেসিপিটা শুরু করি। এখানে আমি বেগুনগুলোকে কেটে ভালো করে ধুয়ে নেব। আমি এরকমভাবে বেগুনটা কেটেছি যাতে নুন, হলুদ বা মশলাগুলো ভালো মতো ঢোকে। তো তোমরা যদি কেউ চাও লম্বালম্বিভাবে কাটতে পারো, কিন্তু হ্যাঁ, গোল করে কেটো না, দুফালি করে চারফালি করে। যাই হোক, এবার চলো রেসিপিটার জন্য কি কি লাগবে উপকরণ সেগুলো বলছি। কালো জিরে, এখানে হচ্ছে কাঁচা লঙ্কা, এখানে পেঁয়াজ, আমি একটা গোটা পেঁয়াজকে কুচো করে নিয়েছি, আর এখানে হচ্ছে পোস্ত বাটা। বেশ সুন্দর করে পোস্ত বাটা করে নিয়েছি। এরপরে বেগুনগুলোকে ভেজে নেব। নুন হলুদ মাখিয়েছি দেখেছই তো। এবার বেগুনগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে যাওয়ার পরে দেব হচ্ছে কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো একটু ভালো মতো ভাজা ভাজা হবে, একটু ব্রাউন শেড করতে হবে। কিন্তু ব্রাউন শেডটা যখনই হবে তখনই আমি কিন্তু দিয়ে দেব পোস্ত বাটা। এই যে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি, দেখো। পোস্ত বাটাটা দিয়ে আবার ভালো করে একটু নাড়তে চাড়তে হবে, যাতে ভালো মতো পোস্তটা পেঁয়াজের সাথে মিশে যায় আর পোস্তটা বেশ ভালো মতো কষে যায়। তো যাই হোক, এবার তারপর নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দেব একটু হলুদ আর একটু নুন। তো তারপর নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করলাম। তো নুন হলুদ দেওয়ার পর দিয়ে দেবো হচ্ছে এখানে গোটা কাঁচা লঙ্কা। আমি একটাই নিয়েছি, কারণ আমরা বেশি ঝাল খাই না, তাই যে যেরকম ঝাল খাও সেরকম নিতে পারো। তো যাই হোক, এবার তারপর চলো এই যে পোস্ত বাটার যে জলটা, ওটাও দিয়ে দিলাম। ওটাতে আরও টেস্টি হয়। ওই জলটা দিয়ে আর একটু মশলাটাকে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর আমি যে ভাজা বেগুনগুলো রেখে দিয়েছিলাম ওগুলো দিয়ে দেবো। ওগুলো দিয়ে দিচ্ছি, দেখো। ওগুলো দিয়ে দেওয়ার পরে আমি আবার একটুখানি নাড়াচাড়া করে নেব, যাতে ভাজা বেগুনগুলোর মধ্যে মশলাগুলো ভালো মতো ঢোকে। তো তারপর আরেকটু জল দিতে হবে। আরেকটু জল দিয়ে আমি ওটাকে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এবারে তারপর ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। কারণ ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে একটু ফোটাতে হবে, বেশি না, অল্প। তারপর দেখো ফুটেও গেছে, একদম মিডিয়াম টু লো ফ্লেমে হবে। একটু চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য। আর নামানোর আগে একটু সরষের তেলও দিয়ে দিতে হবে, যাতে এর গন্ধটা আরও স্পেশাল হয়ে যায়। তো যাই হোক, এবার আমার বেগুন পোস্ত অলরেডি তৈরি হয়ে গেছে। এটা গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগবে। বাড়িতে ট্রাই করে দেখো। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও।